আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাইরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো সকাল সকাল আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের নতুন বউ তার বাবা বাড়িতে যাবে। বা গ্রাম থেকে এসেছে, প্রায় 15-16 দিন হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার যাবে ঘুরে আসার জন্য। যেহেতু নতুন নতুন অবস্থায় বাবা মাকে ছেড়ে এসেছে, তাই মনটা খারাপ লাগে। এই জন্য আর কি একটু ঘন ঘন যাওয়া আসা হবে এখন। আর আমার বাবা হচ্ছে ঘুমোচ্ছে, তাকে আমি ডাকবো না, কারণ সে যদি দেখতে পায় যে তার বউ চলে যাচ্ছে তাহলে সে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিবে, ঘুম থেকে উঠে চিল্লাপাল্লা শুরু করে দিবে। তাই সবাই হচ্ছে ও ঘুমে থাকার অবস্থায় চলে যাবে। সবাই বলতে নতুন বউ যাচ্ছে, ভাই যাচ্ছে, আর আমার আম্মুর কিছু জরুরি কাজ রয়েছে গ্রামের বাড়িতে, সেজন্য আম্মু আন্টি তারা দুজনও যাবে। শুধু বাসায় আমি, নানু আর হচ্ছে আমার ছেলে, আমরা তিনজন আর কি থাকবো। আপনাদের ভাইয়া তো বাসায় বলতে গেলে থাকেই না, মানে মাসে একবার বা দুইবার আসে। এছাড়া সে হচ্ছে ঢাকাতেই থাকে, ওইখানে তার বিজনেস রয়েছে, সেটা নিয়ে ব্যস্ত থাকে। তো এই তো নতুন বউ হচ্ছে এখানে গোছগাছ করে নিয়েছে, ব্যাগ আর কি গুছিয়ে নিয়েছে। তো যাচ্ছে হচ্ছে বেশি দিনের জন্য না, 1 সপ্তাহ মতো মনে হয় থাকবে, সেইভাবে প্রস্তুতি নিয়েছে। তো ওরা রেডি হয়ে গেছে, আর আম্মু আর আন্টি হলো অলরেডি রেডি হয়ে ওদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়ের কিছু কাজ ছিল ল্যাপটপে, সেগুলো হচ্ছে কমপ্লিট করে এখন সব গুছিয়ে নিচ্ছে আর কি। তো আল্লাহ আল্লাহ করে হচ্ছে ওরা ভালোভাবে পৌঁছে গেলেই হয়। নিজের কাছের মানুষরা যখন দূরে চলে যায় তখন খুবই খারাপ লাগে। তো আম্মু, আন্টি, অনু, আমার ভাই, ওরা সবাই একসঙ্গে চলে যাচ্ছে, সেটা দেখে আমার খুব কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি নিজেও চলে যাই। আসলে বাসায় সবাই মিলে থাকার আনন্দটাই হচ্ছে আলাদা। আর একা একা থাকলে হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় আসে, কেমন যেন একটা ডিপ্রেশন ভাব হয়ে যায়। বাট অনেক মানুষজন থাকলে কথাবার্তা হই হুল্লোড়ের ভিতর দিয়ে হচ্ছে কখন দিনের শুরু হয় কখন শেষ হয় বোঝা যায় না। তো ওরা সবাই যখন চলে যাচ্ছিল, আমি বারবার বলতেছিলাম যে আমাদেরকে একা রেখে তোমরা চলে যাচ্ছ। বাসায় শুধু এখন আমি আর আমার নানু, কথা বলার জন্য দুইজন মানুষই আছি আর কি। আর এছাড়া বাসায় আর কেউ থাকবে না। আপনাদের ভাইয়া তো বাসায় থাকেই না, সে মাসে একবার, কখনো হচ্ছে দুইবার আসে আর কি, এর বেশি তার আসা হয় না। যেহেতু তার একটা ছোটোখাটো ব্যবসা রয়েছে, তাই সে ওইখানে সময় দেয়। এখানে আসলেও হচ্ছে 2 দিন বা 3 দিনের বেশি থাকে না। তো আস্তে আস্তে সবাই হচ্ছে বের হয়ে চলে যাচ্ছে, আর অনু আমাকে বারবার সাবধান করে যাচ্ছে আমি যেন আহাতকে না মারি। কারণ আহাদ অনেক দুষ্টুমি করে, তো মাঝে মধ্যে হচ্ছে খুব রাগ উঠে গেলে হচ্ছে একটা থাপ্পড় টাপ্পড় দিয়ে দিই। এই জন্য আর কি বলতেছে যে আপু ওকে হচ্ছে মারবেন না, ও ছোটো মানুষ বোঝে না। আর এদিকে ওরা চলে যাওয়ার পর আমি আমার ভাইয়ের রুমে এসে দেখি যে ওর মানিব্যাগটা এখানে রয়ে গেছে। তো আমি আবার হচ্ছে দেখতেছিলাম যে ওরা নিচে আছে কি না, তাহলে বলবো নিয়ে যেতে। পর আবার চেক করে দেখলাম যে না, এটায় কোনো টাকা পয়সা নেই, তার মানে এটা রেখেই গেছে, তাই আর ডাকলাম না। এই তো আজকের দিনটা ভীষণই সুন্দর, চারিদিকে হচ্ছে বেশ রোদ ঝলমল একটা সুন্দর দিন। আর এই ভিডিওটা করা ছিল আমার হচ্ছে ঈদের আগে, মানে ওরা শবে বরাতের পরে বাড়িতে গিয়েছিল। তো এতদিন হচ্ছে আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, ওই যে বললাম বিয়ের ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সঙ্গে, সেজন্য এই ভিডিওগুলো আমার স্টকে রয়ে গেছে। সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করে হচ্ছে স্টকে থাকা ভিডিওগুলো ক্লিয়ার করে ফেলবো, দেন হচ্ছে নতুন ভিডিও আপলোড করা শুরু করব। আর ওরা চলে যাওয়ার পেছন দিয়ে হয়েছে আর কি আরেকটা ঘটনা, সেটা হচ্ছে আমার মামা এসেছে। আমার আম্মুর সঙ্গে দেখা করার জন্য, বাট এসে শুনে যে আম্মু নেই, গ্রামের বাড়িতে চলে গেছে। মামা ভেবেছিল আম্মুর সঙ্গে দেখা করে তারপর হচ্ছে একদিন থেকে যাবে, বাট এসে শুনে আম্মু নেই, শুধু বাসায় আমি আর নানু আছি। তো মামা বলল তারা কোথায় গেছে। আসলে মামা সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজ হয়ে গেছে। তো মামাকে বললাম যে মামা তাহলে একদিন যখন আছেন তাহলে আমাদের জমিতে গিয়ে সিম, পেঁপে, তারপর হচ্ছে বেগুন, এগুলো হয়েছে মনে হয়, কারণ আপনাদের ভাইয়াও আসা হয় না আর এগুলো তুলেও আনা হয় না, আর আমিও যাই না আহাতকে নিয়ে একা একা।
সেজন্য এগুলো গাছে ছিল। তো নানু, মামা আর আমার বাবা দুজনে মানে তিনজনে মিলেই গিয়েছিল জমিতে, গিয়ে ওই যে বেগুন, পেঁপে, তারপরে হচ্ছে সিম এগুলো পেড়ে এনেছে। একদম শেষ সিম আর কি, আর সিম ছিল না, লাস্ট হচ্ছে সব উড়িয়ে নিয়ে এসেছে আর কি যা ছিল। তো আমি এগুলো মামাকে গুছিয়ে দিয়েছি, ঢাকা আমার আন্টি থাকে, আমার আন্টির জন্য নিয়ে যাওয়ার জন্য। আর দুধ দিতে চেয়েছিলাম বেশি করে 5-6 লিটার, কিন্তু এখানে গরুর দুধটা হচ্ছে একদম খাঁটি, তাই এখান থেকে দিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু পাইনি। ওনাদের একটা গরু মারা গিয়েছিল, তাই দুধের পরিমাণ কমে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।